তারাপীঠ থেকে বাড়ি এসেছি আমরা, আর তার ঠিক একদিন পরেই ছিল বৈষ্ণব সেবার অনুষ্ঠান। তাই গেল রাতে চলে গিয়েছিলাম আমরা সেখানে। অধিবাস ছিল, আর সেখানে মহাপ্রভুর প্রসাদেরও ব্যবস্থা ছিল। আর মহাপ্রভুর প্রসাদ পেতে আমার তো ভীষণই ভালো লাগে। যেখানেই মহাপ্রভুর প্রসাদ দেয় না কেন, আমি কিন্তু অবশ্যই প্রসাদ নিই। আর তোমাদের কার কার প্রসাদ পেতে ভালো লাগে তারা কমেন্ট করে জানিও। আর এই অনুষ্ঠানটার জন্য কিন্তু আমরা 1 বছর অপেক্ষা করে থাকি। তো চলো এখন আমরা প্রসাদ নিয়ে নিই। প্রসাদ নিয়ে রাতে বাড়ি এসে, এটা ছিল পরের দিন সকালবেলায়, ঘুম থেকে উঠে স্নান সেরে আবারও রেডি হয়ে গেছি। কারণ গেল রাত তো ছিল অধিবাস, আজকে আরও অনেক প্রোগ্রাম বাকি আছে, তার জন্য যাবো দেখে রেডি হয়ে গেছি। আর আমার সঙ্গে মা, চন্দনা ওরাও রেডি হয়ে গেছে। আর তার আগে দেখো আমাদের একটুখানি কাজ আছে, আমরা এসেছি চাল কুটতে। কারণ চন্দনারা কালকে বাড়ি চলে যাবে, তাই ভাবলাম ওরা যেহেতু আছে একটুখানি পিঠে বানিয়ে দিই। চন্দনা পিঠে খেতে চেয়েছিল, কীর্তন যাওয়ার আগে চালটা কুটে রাখি, তা নাহলে আর টাইম হবে না। ওই জন্য চন্দনা আর আমি চলে এসেছি চাল কুটতে। আর এতক্ষণ কিন্তু চন্দনাই ঢেকে পাড়াচ্ছিল, আমি চালছিলাম। আর এখন চন্দনার একটু কষ্ট হয়ে গেছে, তাই ও এখন চালছে আর আমি চলে এসেছি ঢেকি পাড়াতে। আমি কিন্তু ঢেকি পাড়াতে পারি না, কিন্তু চন্দনার অনেকটাই কষ্ট হয়ে গেছে বলে আমি একটুখানি এসেছি যে যদি একটু হেল্প হয় ওর। তো যাই হোক, মোটামুটি আমাদের চাল কোটা হয়ে গেছে, আর শাশুড়ি মাও চলে এসেছে হেল্পের জন্য। এবার তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো চাল কুটে বাড়ি যাব, তারপর যাব কীর্তনে। ভবসিন্ধু ভব সমুদ্র যদি পার হতে চাও তাহলে কি করতে হবে? চৈতন্য মহাপ্রভুর অনুসারীদের সঙ্গ করতে হবে। তো দেখতেই পারছো যে আমি অনুষ্ঠানে চলে এসেছি, আর এসে দেখি খুব সুন্দর কথা হচ্ছে এখানে। আর এই কথা শোনার জন্য প্রচুর ভক্তেরও ভিড়। আর যে মহারাজা আমাদেরকে কথা শোনাচ্ছেন, উনি এসছেন মায়াপুর ইস্কন মঠ থেকে। এই 2 বছর ধরে অনুষ্ঠানটা হচ্ছে, আর মায়াপুর ইস্কন মঠ থেকে মহারাজাকে আনা হয়। আর আমাদেরকে খুব সুন্দর কথা শোনান, আর এনাদের থেকেই কিন্তু আমরা অনেক শিক্ষাও পাই। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন সবাই বসে পড়েছে প্রসাদ নিতে। আর এত সুন্দর অনুষ্ঠান ছিল কি বলবো, যারা যারা ভিডিওগুলো দেখেছো আশা করি অবশ্যই তোমরা বুঝতে পারবে। এত সুন্দর নাচ গান, হরিনামের যে একটা মধুর মিলন, সেটা হরিনামে না আসলে বোঝা বড় দায়। যারা হরিনামে যায় আসে তারাই একমাত্র জানে কি আছে এর মধ্যে। যাই হোক, অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবছরের মতো। আবার 1 বছরের অপেক্ষা, 1 বছর পর আবার এখানে আসবো এই অনুষ্ঠানে। তো চলো এখন প্রসাদ পেয়ে যাচ্ছি বাড়িতে। আর যখন বাড়ি যাচ্ছি, মাঠের মধ্যে দেখো চন্দনা শ্যুট করছে। তারপর বাড়িতে এসে বসে গেছি পিঠে বানাতে। যেহেতু সকালবেলায় আমরা চালটা কুটে রেখে গেছিলাম, ওর জন্য এসেই পিঠেটা বানাতে সুবিধা হলো। কাল তো চন্দনা চলে যাবে, তাই ভাবলাম পিঠেটা আজকেই বানিয়ে নিই, তা নাহলে টাইম হবে না। তাই দেখো মা আর চন্দনা বসে গেছে পিঠে বানাতে, আর খুব সুন্দর পিঠে বানাচ্ছে এরা। তো চলো এখন আমরা পিঠে বানাই। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।